ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনিতাস লাইফস্টাইল। এই দেখো আমি আর আমার বোন একবারে খুনসুটি করতে করতে মারামারি করতে করতে একদম বেরিয়ে পড়েছি সুন্দর করে সাজুগুজু করে। ওর সাথে এক পশলা আমার ঝগড়া হয়েই গেছে, এই যে দেখো না। তারপরে আমরা দুজন বেরিয়েছি, এই যে রাস্তার ধারে এসে একটু বসে আছি আর দুইজনে একটু গল্প করছি, আবার আর মিলমিশ হয়ে গেছে। আমার মা তো বলে, তোরা দুজন কখন ঝগড়া করিস, কখন মিলে যাস, বোঝা বড় দায়। এরপর আমরা বাস পেয়ে গেছি, তো বাসে করে চলে যাচ্ছিলাম। আর এই দেখো জুলুর নাকি সিটে বসে বসে হচ্ছে যে দেখতে পাচ্ছে না রাস্তা। আর এইটা হচ্ছে যে আমাদের শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজ, যেখানে আমার বাবাই পড়েছিল। আমরা তো আর কেউ পড়িনি, ও এখন অনেক ছোট আর আমি তো বাইরেই থাকি। তো হাফ রাস্তা না যেতে যেতেই ওর ঘুম এসে গেছে, ও ঘুমিয়ে পড়েছে। আর এইটা হচ্ছে যে আমাদের বাগনানের কালীবাড়ির মন্দির, কত সুন্দর দেখো, আবার নতুন করে গেট টেড হয়েছে, অনেক দিন হলো আসা হয় না। তো আমার কাছে নতুনই মনে হলো, আর যারা হচ্ছে যে প্রায়ই যায় তারা বলবে অনেক দিন হয়ে গেছে। তো কথা বলতে বলতে এই দেখো আমার মাসির বাড়ি, হ্যাঁ কোথায় যাচ্ছি, আমার মাসির বাড়ি যাচ্ছি। মাসির বাড়ির রাস্তায় চলে এসেছি, আর এদের এখানে না পোলট্রির ফার্ম আছে একটা বিশাল বড়। আর এইটা হচ্ছে যে আমার মাসি আর মেশো দুইজনের রাস্তা থেকে আমাদেরকে আনতে এসেছে। অনেক দিন পরে বললে ভুল হবে, অনেক বছর পর যাচ্ছি। আর আমার বোনও হচ্ছে যে প্রথম মনে হয় কোনো মাসির বাড়ি গেল। আমার মায়েরা 4 বোন, তার মধ্যে এই প্রথম একটা মাসির বাড়ি গেল। আমরা এসেই একটুখানি ঘরে বসে তারপরে এই পুকুরদারটায় বসেছিলাম, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো এখানটায়, ওই জন্য ভাবলাম এখানটাতেই বসি। আর এদের এই জিনিসটা খুব ভালো লাগলো যে মাটির রান্নাঘরটা এখনও এখানেই আছে। ওই দেখো সবাই মিলে গল্প করছে, আমি ওই দলটা থেকে একটু ছেড়ে এসেছি, আবার ওখানে গিয়ে যোগ দিয়ে দিলাম। আর এই যে আমি খেজুর খুঁজতে লেগে গেছি, কোথায় যাওয়া মানে বাগানটা আগে দেখবই। আমি এই দেখো 4টে খেজুর পেয়ে গেছি, টেস্টি ছিল কিন্তু। আর এই যে ওদের জবা ফুলের বাগানের গাছ, ওদের জবা ফুলের চাষ আর কি, কিন্তু এখন খুব একটা হয় না বলে ওই জন্যে বন হয়ে আছে, এখনও পরিষ্কার করা হয়নি। আর আমি ওই দিকটাতে গিয়েই খেজুরগুলো পেয়েছিলাম বলে বারবার ওই দিকে গিয়েই খুঁজছি যে আরও যদি পাওয়া যায়। খেজুর খেতে, এই পাকা খেজুরগুলো খেতে হেভি লাগে, মানে ওই দোকানের কেনার থেকে তো এই গাছের খেজুরগুলো ভালোই লাগে। আর এইদিকে আমাদের জুলু, ওদের ওইখানে একটা স্কুল আছে সেইটা দেখতে গিয়েছিল। ওইখানে ছোটোবেলায় আমি যদিন মাসির মনির বাড়িতে থেকেছি তদিন আমিও ওখানে গিয়েছি, এখনও নাকি জিজ্ঞাসা করে রিমির কথা। তো এদের এখানে দেখো গাছে আমও হয়েছে, কিন্তু প্রচুর টক, খাওয়া যায় না। আর এদের না মাশরুম চাষ করেছে, আমি বনু সবাই মিলে দেখতে গিয়েছি। আর আমার মাসির ছেলের সাথে একটু কথা বলতে গিয়েছিলাম, সে ওই ওপরে বসে আছে, ছেলের একটু বড় হলে যা হয়। এরপর ঠাকুর প্রণাম করে আমি, মা, জুলু তিনজনের সবাইকে টাটা দিয়ে বেরিয়ে এসেছিলাম। এই দেখো পাটা তো আমাকে ধুতেই হবে, আমার পা না ধুলে কোথাও থেকে যদি বেরোই পা হাত পা যেন জ্বালা জ্বালা করে। তো পায়ে জল দিয়ে ধুয়ে টুয়ে, আর আমাদের জুলুকে দেখো না, একটু পরেই আর খুঁজে পাওয়া যাবে না। ও ওদের সঙ্গে একটা জুড়ি পেয়েছে, তার সাথে এত খেলেছে সারা দুপুর, খেলে খেলে মনে হয় হাঁপিয়েই গেছে। আর এদের দেখো গাছে কাঁঠাল হয়ে আছে, আমার মাসি একাই যাচ্ছে কারণ জুলু সে হাত ছেড়ে দিয়ে চলে গেছে তার সাথে। এই যে দেখো তাকে ডেকে ডেকেও আর সাড়া পাওয়া যাচ্ছে না, ওই যে ছুটে চলে যাচ্ছে। তো যাই হোক, এদের সবাইকে টাটা করে দিয়ে একটুখানি হাঁটতে না হাঁটতেই দেখলাম হচ্ছে যে টোটো এসে গেছে। তো বাড়িও ফিরতে হবে, আমরা গিয়েছিলাম একটু দুপুরের দিকে, একটু দরকার ছিল। তো তারপরে সবাইকে টাটা করে দিয়ে এই দেখো আমরা বেরিয়ে চলে এসেছি। আর আসার পথে আমি, জুলু একটাই আইসক্রিম কিনেছিলাম, কারণ আমাদের জুলু যা আইসক্রিম খায় সে আর বলে লাভ নেই। দুইজনে ঝগড়া করতে করতে আইসক্রিম খেতে খেতে চলে এসেছিলাম বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবে, জয় গোপাল। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।